আমরা এই অধ্যায়ে ভিউ মেনুর কিছু গুরুত্বপূর্ণ কমান্ড দেখব। আমরা ভিউ মেনুতে ক্লিক করলে দেখুন বেশ কিছু কমান্ড এখানে দেখতে পাচ্ছি। তো আমাদের মূলত পেজ লেআউটটি নরমালি পেজ লেআউট অবস্থা থাকে, আর যেটি ডিফল্ট এটি সেটিং রয়েছে। নরমাল মোডে কখনো থাকে দেখুন, তাহলে আমাদের পেজের লেআউট কিন্তু এরকম থাকবে, অর্থাৎ এখানে আমাদের মার্জিন যে রয়েছে সেই মার্জিন কিন্তু এখানে থাকবে না। অনেক সময় আমাদের কাজের সুবিধার জন্য পেজ লেআউট আমাদের বিশেষ সুবিধা দেয়। সেটি করার জন্য আমরা ফাইল মেনুতে ক্লিক করে যদি পেজ লেআউটে ক্লিক করি, তাহলে সে আবার সেই ডিফল্ট সেটিং অনুযায়ী চলে আসবে। তো মূলত আমরা এখানে দেখতে পাচ্ছি যে উপরে ডানে বায়ে আমাদের কি পরিমাণ মার্জিন রয়েছে। তো পেজ লেআউট আমাদের কাজের একটি কমফোর্টেবল এরিয়া আমরা বলতে পারি। ঠিক একইভাবে আমাদের ভিউ মেনুর আরেকটি গুরুত্বপূর্ণ কমান্ড হচ্ছে এই টুলবার। তো টুলবারে দেখুন বেশ কিছু টুলবার, আমরা যে সমস্ত কাজ করি মেনু টুল এই সমস্ত কিছুই টুলবার। আমরা উপরে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে স্ট্যান্ডার্ড টুলবার, এবং নিচেরটি হচ্ছে ফরম্যাটিং টুলবার, এবং নিচে ড্রয়িংয়ের কাজ করার জন্য একটি রয়েছে ড্রয়িং টুলবার। এই টুলবারগুলো ডিফল্ট থাকে। তো কখনো যদি টুলবার চলে যায় তাহলে আমরা মূলত আনতে পারবো ভিউ মেনু থেকে। তো ভিউ মেনুতে ক্লিক করে আমরা টুলবারে ক্লিক করব, এবং এখান থেকে আমরা দেখুন যে স্ট্যান্ডার্ড টুলবারটি যদি হাইড হয়ে যায়, স্ট্যান্ডার্ড টুলবার এখন নেই, আমরা ফিরিয়ে আনার জন্য ভিউ মেনুতে পুনরায় ক্লিক করে টুলবার দেন স্ট্যান্ডার্ডে ক্লিক করলে আমাদের স্ট্যান্ডার্ড টুলবারটি চলে আসবে। এবং একইভাবে আমাদের এই ফরম্যাটিং যে টুলবারটি রয়েছে যার সাহায্যে আমরা ফন্টের সাইজ, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন ইত্যাদি করতে পারি, এটিও যদি কখনো এরকম চলে যায় টুলবার থেকে যদি ফরম্যাটিং ক্লিক করি, দেখুন চললো। তো একই সিস্টেমে আমরা টুলবারে ক্লিক করে আমরা ফরম্যাটিং ক্লিক করলে অটোমেটিকলি সেই টুলবারটি চলে আসবে। এই ডিফল্ট টুলবারগুলি ছাড়াও আমাদের বেশ কিছু প্রয়োজনীয় টুলবার রয়েছে যে ডিফল্ট থাকে না, কিন্তু আমাদের কাজের প্রয়োজনে সেগুলো আমরা এনে কাজ করতে পারি। যেমন এখানে রয়েছে পিকচার টুলবার এবং ওয়ার্ড টুলবার। আমরা পিকচারের কোনো এডিটিং করতে হলে আমরা এই পিকচার টুলবার নিয়ে আসতে পারি। আমরা যখন পিকচার নিয়ে কাজ করব তখন আমরা এ সম্পর্কে আলোচনা করব। তো টুলবারটি আমাদের যে সমস্ত টুলবার রয়েছে সেই টুলবারের সেটিংসগুলোর ব্যাপারে আমাদেরকে সাহায্য করবে। দ্বিতীয়ত আমাদের আরেকটি বিষয় হচ্ছে টুলবারের পরে যে রুলার রয়েছে। তো মূলত রুলারে ক্লিক করলে একটি রুলার আমরা পাচ্ছি। অনেক সময় আমাদের কাজের প্রয়োজনে আমরা যখন ইঞ্চি নিয়ে কাজ করব, কোনো অবজেক্ট নিয়ে কাজ করব, তখন আমাদের ডিফাইন করার প্রয়োজন হয় যেটা কত ইঞ্চি বেশি হবে। তো সেক্ষেত্রে আমাদের এই রুলার আমাদের একটি কার্যকরী ভূমিকা করবে, যেটি কত ইঞ্চি বাই কত ইঞ্চি। এরকম রুলার যদি না থাকে তাহলে আমরা ক্লিক করলেই রুলারটি আমাদের উইন্ডোতে চলে আসবে। এরপরে ভিউ মেনুর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে হেডার এন্ড ফুটার। মূলত হেডার এন্ড ফুটারের সাহায্যে আমরা কোনো ডকুমেন্টের হেডারে একদম উপরে কোনো হেডিং লিখতে পারি, এবং ফুটারে কোনো হেডিং লিখতে পারি। আমরা হেডার ফুটারে ক্লিক করছি দেখুন, তাহলে আমাদের কিন্তু মার্জিনের ঠিক উপরে কার্সর চলে আসছে, যেখানে আমরা কিছু লিখতে পারি। আমরা সাপোজ লিখছি, দেখুন আমরা হেডিংয়ে লিখলাম ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। তো আমরা অনেক সময় বিভিন্ন গাইডে দেখে থাকি যে একই লেখা হেডার ফুটারে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটাই যে আমরা এই হেডারে দেবো বা ফুটারে যা লিখে দেবো প্রতিটা পেজে অটোমেটিকলি চলে আসবে, আমাদের বারবার প্রয়োজন হবে না। অনেক সময় আমরা বিভিন্ন গাইডে দেখে থাকি যে একই লেখা উপরের পেজে কন্টিনিউয়াসলি প্রতিটা পেজেই থাকছে। তো মূলত হেডার ফুটারের এটি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তো আমরা এখানে যা লিখে দিব প্রতি পেজ থাকে 1000 পেজ অটোমেটিকলি সে নিয়ে নিবে। তো আমরা ক্লোজ বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা মূল পেজে চলে আসছি। আমরা দেখুন আমাদের হেডারে কিন্তু মার্জিনের উপরে টপে লেখা হয়েছে, এবং এখানে যদিও ঝাপসা মনে হচ্ছে কিন্তু প্রিন্টে কিন্তু পুরোপুরি আউটপুট আসবে। আমরা প্রিন্ট প্রিভিউতে ক্লিক করলে এটি অরিজিনাল প্রিভিউ সেটি আমরা এখানে দেখতে পাবো। দেখুন প্রিন্ট প্রিভিউর অবস্থা, এখানে অরিজিনাল অবস্থাটাই দেখা যাচ্ছে। তো আমরা একই পদ্ধতিতে ফুটারেও যা লিখে দিব ঠিক পেজের শেষে সেটি আমাদের লেখা হবে, এবং প্রতি পেজে অটোমেটিকলি সেটি সেটিং হয়ে যাবে, বারবার লেখার প্রয়োজন হবে না। 100 পেজ হলে 100 পেজই অটোমেটিক হয়ে যাবে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ কমান্ড হচ্ছে আমাদের ভিউ মেনু, সেটা হচ্ছে যে ফুল স্ক্রিন। দেখুন এখানে ফুল স্ক্রিনের মাধ্যমে আমরা অনেক একটা পেজের আমরা সাপোজ এই পেজটার ভিতরে নিচে কি রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, উপরে এবং ডানে বায়ে দেখা যাচ্ছে। আবার যদি আমরা উপরে চলে যাই সেক্ষেত্রে আমরা যদি নিচে চলে আসি তাহলে কিন্তু নিচের অংশ দেখা যাচ্ছে কিন্তু উপরের অংশটুকু দেখা যাচ্ছে না। তো ফুল স্ক্রিনের মাধ্যমে আমরা টোটাল পেজটাকে ফুল স্ক্রিনে প্রিভিউ করতে পারি। তো আমরা ভিউ মেনুতে ক্লিক করছি এবং ফুল স্ক্রিনে ক্লিক করছি। দেখুন
এবং এতে আমরা দেখতে পাচ্ছি যে পুরো সম্পূর্ণ পেজটা মূলত আমাদের প্রায় সম্পূর্ণ পেজটাই আমাদের শো করছে। এবং ভিউ মেনুর আরেকটি গুরুত্বপূর্ণ কমান্ড হচ্ছে জুম। তো আমরা এখানে স্ট্যান্ডার্ড টুলবারের ডান পাশেও জুম নামে একটি বক্স রয়েছে, যার মাধ্যমে আমরা জুম পেজের যে লেআউট এটি বাড়াতে কমাতে পারি। আমরা এ সম্পর্কে আলোচনা করেছি। তার তদুপরি আমরা যদি এভাবে ম্যানুয়ালি না করে আমরা যদি ভিউ মেনু সাহায্যে করতে চাই, তাহলে জুমে ক্লিক করতে হবে এবং এখানে আমরা যে ডায়ালগ বক্স বা উইন্ডো পাবো সেখান থেকে আমরা কত পার্সেন্ট জুম করতে চাই এখানে আমাদের ডিফাইন করে দিতে হবে। তাহলে আমাদের অত পার্সেন্ট অনুযায়ী সে দেখে। আমরা যদি 75 নির্বাচন করে ওকে দিই, দেখুন তাহলে অলরেডি আমরা পেজটাকে 75% আমরা দেখতে পাচ্ছি। আমরা অনেক সময় ডিজাইনের কাজ করতে গেলে বা যখন আমাদের প্রয়োজন হয় যে টোটাল পেজটাকে যেন আমি দেখতে পাই এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করে আমি কাজ করতে চাই, সেক্ষেত্রে আমার জুম কমিয়ে কাজ করার প্রয়োজন হতে পারে। কিন্তু বাই ডিফল্ট 100% জুম থাকে, যেটি কিনা আমাদের নর্মালি কাজের জন্য প্রয়োজন হয়। তো এভাবে বিভিন্ন সেটিংস পরিবর্তন করে আমাদের কাজের ক্ষেত্রকে আমরা কমফোর্টেবল করে